টানা ১৫ বছর ৬ মাস ক্ষমতায় থাকার পর অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনকভাবে পতন ঘটল শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে গেলেন। কদিন আগেই তিনি বলেছিলেন, শেখ হাসিনা পালায় না, কিন্তু তার কথায় তিনি মিথ্যা প্রমাণ করলেন। তিনি সত্যি সত্যি পালিয়ে গেলেন। আওয়ামী লীগ গত ১৫.৫ বছরে অনেক উন্নয়ন করেছে, কিন্তু দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অর্থ পাচার সীমাহীন পর্যায়ে চলে গিয়েছিল। কিছু কিছু ব্যক্তির লাগামহীন দুর্নীতির স্বেচ্ছাচারিতার কারণে সরকার জনগণের কাছ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সুশাসনের অভাব এবং ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছিল। ২০২৪ সালের ৭ই জানুয়ারির নির্বাচন জনগণ বর্জন করে। এই নির্বাচনের পর অবশ্য আন্তর্জাতিক মহল থেকে সরকারকে সমর্থন জানানো হয়, সহানুভূতি জানায়, কিন্তু কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত সামাল দিতে পারেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতি বিশ্বাসের কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটল। গত ১৫ বছর একাই তিনি সবকিছু সামলিয়েছেন, কিন্তু একটি দেশ পরিচালনা এক ব্যক্তির পক্ষে সম্ভব নয় তা প্রমাণিত হয়েছে। আর একা সবকিছু সামাল দিতে গিয়ে সবকিছু এলোমেলো হয়ে গেছে। বিশেষ করে ২০২৪ সালের মন্ত্রিসভায় তিনি কিছু দায়িত্বহীন, অযোগ্য, অথর্ব ব্যক্তিদেরকে মনোনয়ন দিয়েছিলেন। শেখ হাসিনা তার দলকেও ঠিক রাখতে পারেননি। সাংগঠনিকভাবে দল হয়ে পড়ে গিয়েছিল বিভক্ত এবং উদ্যমহীন। দলের ভেতর চাটুকারের ভিড় জমেছিল। বিশেষ করে দলের সাধারণ সম্পাদক একজন হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। এরকম একটি পরিস্থিতির মুখে কোটা আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে সরকার। ৪টি কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটল বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ১. কোটা আন্দোলন মোকাবেলায় ব্যর্থতা। কোটা আন্দোলনের মোকাবেলায় শুরু থেকেই সরকার উপেক্ষা করেছে, আত্ম অহংকার দেখিয়েছে এবং তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ফলে আন্দোলন আস্তে আস্তে বেগবান হয়েছে। একটা সময় আন্দোলন বিস্ফোরণের রূপ নিয়েছে। ২. শেখ হাসিনার অতিরিক্ত আত্মবিশ্বাস। শেখ হাসিনা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। তিনি যা বলবেন সেটি সঠিক, এরকম একটি অবস্থানে যাওয়ার কারণে বিরুদ্ধ মত শুনতেন না তিনি, অন্যের ভালো পরামর্শ শুনতেন না। এটি তার পতনের বড় কারণ বলে অনেকে মনে করছেন। ৩. যোগ্য উপদেষ্টার অভাব। শেখ হাসিনাকে সৎ পরামর্শ দিবে এমন যোগ্য উপদেষ্টা থাকার অভাব ছিল প্রবলভাবে। বিশেষ করে মন্ত্রী এবং আমলারা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছে এবং জনবিচ্ছিন্ন করেছে। ৪. লুণ্ঠনের রাজনীতি। গত ১৫ বছর ধরে একটি ধনিক গোষ্ঠী তৈরি হয়েছে, যারা অর্থনীতিতে ব্যাপক লুটপাট করেছে। এই লুটপাটের কারণে জনগণ শেখ হাসিনার কাছ থেকে দূরে সরে গেছেন এবং আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবকিছু মিলিয়ে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন যে একটি সরকার টিকতে পারে না, আজ শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হলো।